থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব পিক্সআর্ট অ্যাপস। যাই হোক, আমি পিক্সআর্ট অ্যাপসে ঢুকে পড়লাম। এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে চাপ করব। ব্ল্যাঙ্কে চাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। থাম্বনেল মেক করব, তার জন্য আমরা আমাদের ফোন থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি পছন্দ করা, অথবা এই অ্যাপস থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যাই হোক, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম দুইটা। যাই হোক, আমি দুইটা নিয়ে আসছি, একটা এখন ক্যান্সেল করে দেব। একটা ব্যাকগ্রাউন্ড হলেই হবে। যাই হোক, এখন আমি ব্যাকগ্রাউন্ডের সাইজটা দেব। ইউটিউব ভিডিও থাম্বনেলের সাইজ যেহেতু 16.9, সেহেতু আমরা 16.9 সাইজটাকে সিলেক্ট করলাম। নিচের যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অনেক বড় দেখাচ্ছে, তাই ওর সাইজটা আমরা ঠিক করে নেওয়ার জন্য লেআউটে চাপ করব। চাপ করার পর রেডিওতে চাপ করব। এখানে চাপ করার পর দেখতে পারবো অনেকগুলো সাইজ আছে। যাই হোক, ইউটিউবের জন্য যেহেতু 16.9 সাইজ প্রয়োজন, সেহেতু আমরা 16.9 সাইজ নিয়েছি এবং নিজেদের মতো কাস্টমাইজ করে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটি, এবং আমরা লেআউটে চাপ করে এটাকে লক করে নিলাম যাতে নড়াচড়া করতে না পারে। এরপরে আমরা থাম্বনেলে যে পিকচারগুলো ব্যবহার করব সেগুলো অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করে নিজেদের গ্যালারিতে চলে যাব। যে পিকচারগুলো আমরা থাম্বনেলে ব্যবহার করব সেই পিকচারগুলো অ্যাড করে নেব। যাই হোক, আমি আগে থেকেই অ্যাড করে নিয়েছি, যেহেতু সময় অনেক চলে যাবে, তাই আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। যাই হোক, অ্যাড করা হয়ে গেলে অ্যাড ফটোতে আমরা চাপ দেব। তারপরে ছবিগুলো চলে আসবে পিক্সেল অ্যাপসে। এখান থেকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো ছবিগুলো। যাই হোক, আমি প্রথম ছবিটাকে এই কর্নারে রাখতে চাচ্ছি। যাই হোক, আমি এর কর্নারে রেখে দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে চাপ করার পর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ করলাম, কিছুক্ষণ হয়তো সময় নেবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। যাদের যাদের প্রো ভার্সন নেই পিক্সেল অ্যাপ, তাদের কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। যদি আপনাদের প্রো ভার্সন লাগে পিক্সেল অ্যাপসের, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এবং যে কোনো অ্যাপসের প্রো ভার্সন নিতে পারবেন। আপনারা এক এক করে সব ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। যাই হোক, সময় বেশি লাগবে, তাই হোক আমি দেখালাম না, আমি আগেই রিমুভ করে ফেলেছি। আমি যে ছবিটা সুন্দর মতো বসাবো সেই ছবিটাকে আমরা লক করে দেবো, কেননা সেটা নড়াচড়া যাতে না করতে পারে। এখন আমি এই ছবিটাকে এখন আমি এখানে রাখতে চাচ্ছি। যাই হোক, আমি এখানে রেখে দিলাম এবং এই সাইজটাকেও আমি ঠিক করে দিলাম। হ্যাঁ, এই তো আপনার যেটা লাগে এভারেজ আপনার সেটা করবেন। আমার এটা লাগতেছে, আমি এটাই করে দিলাম। এরপরে আমি লেআউটে চাপ করলাম এবং আবার ছবিটাকে লক করে নিলাম। আপনারাও এরকম করবেন, নাহলে ছবিগুলো অনেক নাড়াচাড়া করবে। যাই হোক, এই মেয়ের ছবিটা আমি মাঝে রাখতে চাচ্ছি এবং এটাকে আমি টেনে বড় করে দিচ্ছি। আপনারা যেমন রাখতে চান ছবি তেমন রাখতে পারবেন। যাই হোক, আবারও লেআউটে চাপ করে এটাকে লক করে নিলাম। এরপরে এই যে মুরব্বি চাচার ছবিটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। আমি আমার মতো করে সাইজ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাইজ দিয়ে নেবেন। এরপর আমরা লেআউটে চাপ করে যাই হোক এই মেয়ের ছবিটাকে একবারে উপরে নিলাম, কেননা তাতে সুন্দর দেখা যায় থাম্বনেলটা। এরপরে যেহেতু এই যে দেখা যাচ্ছে ছবিটা একটু নিচে হয়ে গেছে, তাই এটাই ছবিটাকে আমরা টেনে একটু বড় করে নেব যাতে থাম্বনেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এরপর আবার আমরা লেআউটে চাপ করব। তারপরে এই যে মেটার যে দুই পাশে দুজন আছে, এই দুজনকে আমরা কি করব, মেটার নিচে নিচে নিয়ে যাব যাতে থাম্বনেলটা অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, এখন অনেক সুন্দর দেখাচ্ছে থাম্বনেলটা। যাই হোক, এখন আমরা কালারের কাজ করব। কালারের কাজ করার জন্য আমরা অ্যাডজাস্ট অপশনটাকে আমরা খুঁজে বের করে তার ভিতরে গেলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এগুলো থেকে আপনারা আপনাদের ছবির সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেরকম করে এডিট করে নেবেন। যাই হোক, আমি একটু এডিট করে নিচ্ছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, এখন আমার কাছে বেটার লাগতেছে ছবিটা। এরপরে আমরা চলে যাব ইফেক্টে। এই যে ইফেক্টে আসার পর প্রথমে যে অপশনটা আছে দ্বিতীয়তে এইচডি, ওইটাতে আমরা চাপ করব। ওইটাতে চাপ করার পর এখান থেকে অপাসিটি গুলো আপনারা কমিয়ে নিতে পারবেন, আবার বাড়িয়েও নিতে পারবেন। যাই হোক, এরপরে আবারও লেআউটে চাপ করার পর এই ছবিগুলো যে আমি লক করে রেখেছি সেগুলো এখন আনলক করে দেব, কেননা আমি প্রত্যেকটা ছবিকে কাস্টমাইজ করে নেব, কালারফুল করে নেব যাতে থাম্বনেলটাকে অনেক সুন্দর দেখা যায়। আমি আমার মতো করে কালারফুল করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। ঠিক আছে? যাই হোক, আপনারা দেখেন এখানে কালার ক্রিয়েট করার পর আমরা চলে যাব এই যে এফএক্স এ। এখানে আসার পর দ্বিতীয়ত যে অপশনটা আছে ওটাকে আমরা চাপ করে আমরা টিক মার্ক করে দেব। যাই হোক, এখন দেখেন পিকচারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা টেক্সট এর কাজ করব। তার জন্য আমরা চলে যাব দেখেন টেক্সট অপশনে। এখানে আসার পর এভাবে ইন্টারফেস করলে এখানে আপনারা আপনাদের যে কোনো নাম দিতে পারবেন। থাম্বনেলের যে নাম আপনারা সেটা দিতে পারবেন। যাই হোক, আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি দিলাম ভাইরাল নাটক।
যাই হোক, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, এই জন্য আমি দিলাম। এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, এখানে আসবে। এরপরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এই লেখাটাকে যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। তারপরে আপনারা কালার ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। আপনারা এই যে দেখতে পাচ্তেছেন যে কত সুন্দর কালার আছে, আপনারা এই কালারগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি আমার পছন্দ মতো কিছু কালার এডিট করে নিচ্ছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, এই যে আবার কালারের অপাসিটি এগুলো আপনারা কমা বাড়া করতে পারবেন। এই যে আবার এখান থেকে আপনারা কিছু অটো কালার পেয়ে যাবেন, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে, ইফেক্ট এখানে আছে। যাই হোক, এখানে অসংখ্য ইফেক্ট দেওয়াই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন। তবে এই অ্যাপসটি ব্যবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে মোবাইলের মধ্যে। যাই হোক, যেহেতু থাম্বনেলের কাজ শেষ, এখন আপনারা এটাকে সেভ করার জন্য উপরে দেখেন ওই যে ডাউনলোড অপশন একটা আছে, ওটার মধ্যে চাপ করবেন। যাই হোক, এই যে আমি চাপ করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন ওই ছবিটা আপনার গ্যালারিতে আপনি দেখতে পারবেন। এই যে আমরা গ্যালারিতে আসলাম, এই যে দেখেন আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি, এই যে